কঠিন নির্দয় জায়গায় আমেরিকার স্পেশাল ফোর্সও হার মানতে বাধ্য হয়েছে। দেখুন শুধু জায়গাটা, যতদূর পর্যন্ত চোখ যায় শুধুমাত্র জট পাকানো শেকড় বাকড় রয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটা। এখানে প্রায় 1550 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ম্যানগ্রোভ, আর তাতে মানুষের থেকেও কুমিরের রমরমা বেশি। দুঃস্বপ্নেও এখানে কেউ আটকে থাকতে চাইবে না। তবে আমি দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। এইখানে এমন কোনো জায়গা নেই যেখানে হেলিকপ্টার নামতে পারে। চারিদিকে শুধু জঙ্গল। তবে পাইলট আমায় সমুদ্রে নামিয়ে দেবে, সেখান থেকে আমি সাঁতরে ঢুকবো। এই উপকূল জুড়ে কুমির ওত পেতে থাকে, আর জলে ঘুরে বেড়ায় মানুষ খেকো সাদা হাঙর। আমায় প্রায় 50 ফুট নিচে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। এত উঁচু থেকে জলে পড়া কংক্রিটের চাতালে পড়ার সমান। শরীরটাকে তীরের মতন সোজা রাখতে হবে, না হলে এই উঁচু থেকে পড়লে হাড়গোড় ভেঙে গুড়িয়ে যাবে। রেডি 5 4 3 2 1। এখানে এই জলে হাঙরের পেটে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আগে তীরে পৌঁছতে হবে। আপাতত আমি তীরের দিকে যেতে চাইছি। বাপরে, এগুলোর মধ্যে দিয়ে আমি যাবোটা কি করে? দেখুন একবার, শেকড়ে শেকড়ে জায়গাটা একটা জালের মতো হয়ে আছে। খোলা বাতাসে একটু বড় করে দম নিয়ে নি। সামনে কঠিন পথ রয়েছে। চারিদিকে ভীষণ দুর্গন্ধ। নোনা জলে পচতে থাকা গাছপালার গন্ধ ঠিক যেন পচা ডিমের মতো মনে হচ্ছে। এখান দিয়ে যাওয়াটা খুব কষ্টকর হতে চলেছে। হাত সামলে এসো, এগুলো খুরের মতো ধার রয়েছে। এগুলো আসলে উঁচু ডালপালাগুলোয় লেগে থাকা শামুক আর গুগলির খোল বলা যায়। মানে জল কতটা উঁচুতে ওঠে ভাবুন। হাত সামলে কিন্তু। এখানে কয়েক ঘন্টার মধ্যেই জোয়ারের জল 20 ফিট পর্যন্ত উঁচু হয়ে তেড়ে আসে। তার আগেই আমায় নিরাপদের ডাঙায় পৌঁছে যেতে হবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। ডাঙা হয়তো এখান থেকে মাত্র 3 কিলোমিটার মতো হবে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূর। জলের নিচে কাদায় পাগুলো ঢুকে যাচ্ছে। প্রতিবার পা ফেলার সাথে সাথে আরো ভেতর দিকে টানছে। এই ম্যানগ্রোভে প্রতিটি পদক্ষেপ জুয়া খেলার মতো। কুমির এই গভীর জোয়ার জলে থাকতে পছন্দ করে। এই জলের আড়াল নিয়েই শিকারকে আক্রমণ করে। এই জলে আমার সবচেয়ে বেশি চিন্তা হলো কুমিরদের নিয়ে। আর এই ম্যানগ্রোভে আমেরিকান সল্ট ওয়াটার ক্রোকোডাইলদের বসবাস। আর এগুলো প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হয়। নোনা জলের কুমির প্রায় 900 কেজির সমান জোরে কামড়ে ধরে, অনেকটা যেন বুকের ওপর পিকআপ ট্রাক উঠে দাঁড়িয়ে পড়ার সামিল। আর যদি জলের তলায় টেনে নিয়ে যায় তাহলে আর বাঁচার কোনো আশাই নেই। এই বছরেই একটা কুমির 3 জেলের একজনকে এই ম্যানগ্রোভের ধার থেকেই জলের নিচে টেনে নিয়ে যায়, আর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। একদিকে জল বাড়ছে, অন্যদিকে কুমিরের ভয়, আবার এই ম্যানগ্রোভের শেকড়ের দুর্ভেদ্য দেওয়াল। সব মিলে আমি রীতিমতো ভীত। এখানে টিকে থাকতে শারীরিক এবং মানসিক এই দুয়েরই পরীক্ষা হয়। লোকে বলে এখানে 12 ঘন্টায় 1 কিলোমিটার পার হতে পারলেই যথেষ্ট। আশা করি বুঝতে পারছেন এর ভেতর দিয়ে কতটা ধীমে তালে এগোতে হয়। বাপরে, গরম আর ঘাম দুই অসহ্য, আর আমার ফুসফুস পচা গন্ধে ভরে রয়েছে। দম যেন আটকে আসছে। ম্যানগ্রোভ যেন সত্যি বন্দি বানিয়ে ফেলেছে আমায়। এইরকম জায়গায় খুব বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না। দৃশ্যমানতা মাত্র 20 ফিট মতো। ওইদিকে যদি তাকিয়ে থাকি, মানে 20 ফিট মতো দূরত্ব দেখতে পাবো, আর তারপর যেন সব অন্ধকারে মিশে গেছে। কিন্তু এই শেকড়ের জট কাটিয়ে রাস্তা খুঁজে খুঁজে চলাটা সত্যিই ক্লান্তিকর। 1989-তে প্যানামা আক্রমণের সময় ইউএস নেভি সিলস বাহিনী এখানে নেমে এই ম্যানগ্রোভে আটকে পড়ে। শেষ পর্যন্ত স্থানীয়দের সাহায্যে এখান থেকে নিরাপদ স্থানে পৌঁছতে পারে। একেবারে জঘন্য একটা জায়গা। ঠিক আছে তো? কি সব ঠিক আছে? দেখে পা ফেলো। এই শেকড়গুলো জলের তলায় পা পড়ে মচকে যাচ্ছে, আর এতে গোড়ালি সহজেই মচকে যায়। আমার চতুর্দিকে জল রয়েছে, আর এই জল পেটে গেলে সাক্ষাৎ মৃত্যু।
আর সামান্য পরিমাণ জলেও কিলবিল করছে প্রায় 10,000 পরজীবী কিংবা প্যারাসাইটস। এই জায়গাটা থেকে আমি এক্ষুনি বেরোতে চাই, আমার আর একদম ভালো লাগছে না। এই ম্যানগ্রোভ অরণ্য আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কিন্তু সুবিধা ঠেকছে না। দাঁড়াও, এগিয়ে চলো, বেরোতে হবে এখান থেকে। আমি আছি প্যানামার ম্যানগ্রোভ জলাভূমিতে, যেখানে আমি মোকাবিলা করছি বাড়তে থাকা জোয়ারের জল আর দুর্ভেদ্য শেকড়ের। জায়গাটা কুমিরে ভর্তি, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ ডাঙায় পৌঁছতে হবে। দূরত্ব হয়তো 3 কিলোমিটার মতো, কিন্তু এত কঠিন জঙ্গল আমি আগে কখনো দেখিনি। আমাকে এটাই চড়তে হবে। কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 20 ফুট উঁচু জোয়ার আসতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব যতটা উঁচুতে পারা যায় আমাকে চড়তে হবে। কিন্তু ব্যাপারটা মোটেই সহজ নয়। শেকড়ের ওপর দিয়ে চলার সময় সবসময় অন্তত দুটো জায়গা যেন আপনি ধরে থাকেন, না হলে এইরকম একটার উপর দাঁড়ালে ডালটা ভেঙে পড়ে যাবেন। এই লড়াই শক্তির শেষ বিন্দুটাও যেন নিংড়ে নিচ্ছে। জামা কাপড় পুরো ভিজে, গরম, আর আমি ঘামছি, তার উপর এই বিচ্ছিরি গন্ধ। এবার একটু তাড়াতাড়ি আমাকে এগোতে হবে, কারণ দেখতে পাচ্ছি ঢেউ আসছে। আরো তাড়াতাড়ি এগোতে হবে, না হলে জোয়ার আমায় গিলে নেবে। মাথা ঠান্ডা রাখতে হবে, ভয় পাওয়ার কিছুই নেই, লড়াই চালিয়ে যেতে হয়। দেখে মনে হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল পেরিয়ে এসেছি। অনেকটা হালকা লাগছে। উপকূলটা যে কোন দিকে সেটাও দেখা যাচ্ছে না। চলো এগোনো যাক। এইখানে ওপরে আমি কুমিরের নাগালের বাইরে, তবে বেশিক্ষণ জলের বাইরে থাকা যাবে না। যত বেশি এগোচ্ছি ডাঙার দিকে, মাটি তত কাদা কাদা হয়ে গিয়ে ভেতর দিকে টানছে। কোমর পর্যন্ত শুধুমাত্র এই দুর্গন্ধওয়ালা কাদা। দাঁড়ান, অনেকটা দেখুন, অনেকটা এইরকম, যার জন্য প্রত্যেকবার পা ফেলার সময় এই কাদা আমায় নিচের দিকে টানছে। প্রতি পদক্ষেপে মনে হচ্ছে যেন কাঁচা সিমেন্টে আটকে পড়ে আছি, কিন্তু পা টেনে তোলার বদলে ঘুরিয়ে তোলায় কাদা আর নিচের দিকে টানছে না। প্রতিটা পদক্ষেপ যেন একটা লড়াই। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্যান্ডফ্লাইজ। আমি যদি কিছুটা মাটির নিচ থেকে তুলে নিয়ে সব জায়গায়, মানে আমার গায়ে এইভাবে মেখে নিই, তাহলে হয়তো এই স্যান্ডফ্লাইরা আমাকে আর কামড়াতে পারবে না। এই স্যান্ডফ্লাইয়ের কামড়ে লিশমায়ানাইসিস হতে পারে, এক ভয়ঙ্কর মাংস পচে যাওয়ার অসুখ। এই অসুখে শরীরের নরম টিস্যুগুলো যেমন নাক, মুখ, হাত, পা ক্ষয়ে যায়, আর এর চিকিৎসা আরো ভয়ঙ্কর। আমার চেনা একজনের এই অসুখ করেছিল, আর তার মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে, আর অসুখ সারাতে তাকে প্রায় 50টা যন্ত্রণাদায়ক ইঞ্জেকশন নিতে হয়েছিল। 40 নম্বর ইঞ্জেকশন নেওয়ার আগে উনি বলেছিলেন যে এর চেয়ে মরে যাওয়া ভালো। আমি চাই না যে আমার এই অসুখ হোক। জল থেকে বেরোতে পেরে খুব ভালো লাগছে। এই নরক কুণ্ডে কয়েক মিনিটের বিশ্রামও অনেকটা তাজা করে দেয়। এই চটচটে ঘিনঘিনে কাদা আর জল থেকে বেরোতে পেরে ভালো লাগছে এখন। জামা কাপড়গুলো একটু নিংড়ে নেব। 60-এর দশকের শেষের দিকে এই এলাকাতেই এই ম্যানগ্রোভে একটা প্লেন ক্র্যাশ করেছিল। পাইলট ভদ্রলোক এই জলে নেমে পড়েন, কিন্তু তারপর এই কাদাতেই উনি আটকে যান। আর পরে 3 দিন ধরে প্লেনের বাকি যাত্রীরা সেই পাইলটের চিৎকার ক্রমাগত শুনতে পায় প্লেনে বসে বসে। পাইলট ভদ্রলোক শেষ পর্যন্ত মারা যায়, কিন্তু যাত্রীরা ঠিক করেছিল
তারা প্লেনেই বসে থাকবে এই দুর্গন্ধময় কাদার হাত থেকে বাঁচার জন্যে। সাংঘাতিক এই কাদা। ওকে, ঠিক আছে, এগোনো যাক। আবার সেই নরক কুণ্ডে। সামনের দিকে জঙ্গলের গভীরতা কমছে আর আমি কয়েক ফুট পর্যন্ত দেখতে পাচ্ছি। বেরোই এখান থেকে। ঘন্টার পর ঘন্টা একটানা লড়াইয়ের পর উপকূলে এসে পৌঁছানোর আনন্দই আলাদা। পায়ের নিচে এখন শক্ত জমি, শান্তি লাগছে। এই ব্যাটাকে ধরা যাক।